ফাঁসির কষ্টে দাঁড়িয়ে, ফাঁসির মসজিদে দাঁড়িয়ে আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এই স্লোগান একজন লোকের কাছে ভালো লাগবে না, কারণ আমাদের সকল কথা তাদের মন মতো হয় না। কারণ আমি যখন নামাজের পক্ষে কথা বলবো, বেনামাজি মনে করবে আমার বিরুদ্ধে কথা বলেছে। আমি যখন রোজার পক্ষে বলবো, যে রোজা রাখে না সে মনে করবে আমার বিরুদ্ধে কথা বলেছে। আমি যখন মাদকের বিরুদ্ধে কথা বলবো, নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর মনে করবে আমার বিরুদ্ধে কথা বলেছে। আমি যখন ইসলামের কথা বলবো, নাস্তিকের কাচ্চুদা হবে। আমি যখন কোরআনের কথা বলবো, আমি যখন কোরআনের কথা বলবো, বেঈমানের কাচ্চুদা হবে। আমি যখন শিরকের বিরুদ্ধে কথা বলবো, মূর্তি পূজক, ভাস্কর্য পূজকদের কাচ্চুদা হবে। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কোরআন যা বলেছে বলতেই থাকবো, রাসূল যা বলেছে বলতেই থাকবো। মরবো মরবো, হাজারো বার মরবো, কোরআনের বাইরে কথা বলবো না। মুহতারাম হাজিরিন, এই জন্য একমাত্র ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। 3 নম্বর যে কাজটা করতে হবে, মুসলিম উম্মাহকে একত্র হতে হবে, মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করতে হবে। ভুললে চলবে না, মুসলমান মুসলমানের ভাই। আমার আজও বিশ্বাস আছে, মুসলিম উম্মাহ যদি হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বললেন হয়ে, খালিদ বিন ওয়ালিদের মতো বীরশালী হয়ে, মুহাম্মদ বিন কাসেমের মতো হুঙ্কার ছাড়তে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পৃথিবী থেকে, এই গোড়া থেকে বেঈমান, নাস্তিক, মুরতাদটা পালাতে বাধ্য হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।